অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন, ইমামদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নবীর স্থানে পৌঁছে দিয়েছে, কিন্তু সে মনে করে আমার ইমানও যায় নাই, ইসলামও ঠিক আছে। তিনি বলছেন যে মুসলিম আজকে নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে ফেলতেছে, সে মনে করতেছে যে আমার ইমানও ঠিক আছে, ইমানও টুটে নাই, ইসলামও ছুটে নাই। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। করতে নবীর স্থানে পৌঁছে দিয়েছে, কিন্তু সে মনে করে আমার ইমানও যায় নাই, ইসলামও ঠিক আছে। তিনি বলছেন যে মুসলিম আজকে নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে ফেলতেছে, সে মনে করতেছে যে আমার ইমানও ঠিক আছে, ইমানও টুটে নাই, ইসলামও ছুটে নাই। ব্যাপারটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি আছে, যেই ব্যক্তি শিরক করবে সেই মুশরিক, যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে মুসলিম, যেই ব্যক্তি ইসলাম পালন করবে না সেই ইসলামে থেকে বাহিরে। কোনো মূলনীতির আল্লাহ রাখছে যে কোনো বংশের ভিত্তিতে, কোনো কালারের ভিত্তিতে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির মান হচ্ছে তার ঈমান এবং আমলের সাথে। অতএব আজকে যেই পজিশনটা শুরু হয়ে গেছে, আমি আমাদের আলেমদের একটা ভুল বা একটা ত্রুটি আমি আপনাদের কাছে পেশ করি, সেটা হচ্ছে এই, সবাই বলতেছে, কেউ বলছে ভাস্কর্য আর মূর্তি আলাদা নয়, ভাস্কর্য জায়েজ বলতেছে। আচ্ছা, আপনি কথাটা একটা কেন বোঝেন না কেন? ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে, কিন্তু এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন। এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ, আপনি গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে, দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শূকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা আপনি কেন বুঝেন না? ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে, তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। এটা কেন আপনি বুঝেন না? আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে, যখন ইসলামের ব্যাপার, ধর্মীয় ব্যাপার, তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে